নমস্কার, এই মুহূর্তে দেখছেন এসজি বাংলা। আপনাদেরকে জানিয়ে রাখি, বিষ্ণুপুর তারকেশ্বর যে নতুন রেলপথ হচ্ছে, সেই নতুন রেলপথের মধ্যে একটি জায়গা ভাবা দিঘি। সেই ভাবা দিঘিতে রেল কিন্তু দুদিক থেকে আটকে পড়ে রয়েছে। এক হচ্ছে গোঘাট থেকে আটকে পড়ে রয়েছে, এদিক থেকে জয়রামবাটির দিক থেকে কিন্তু আটকে পড়ে রয়েছে। এটা কিন্তু আমরা সবাই জানি। তো সেই ভাবা দিঘি জট কবে কেটে উঠবে, এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেকেরই তো সেই দিঘি বাঁচাও কমিটির সদস্য সুকুমার রায়, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। উনি এই ভাবাদিঘি সম্বন্ধে কিছু বলবেন আজকের এই ভিডিওতে। তো উনি কি চাইছেন, আগামী দিনে কি করতে চাইছেন, রেল কি হবে কি হবে না, তো কিভাবে হবে, তাদের সমস্যা কি, তো বিস্তারিতভাবে আলোচনা করেছেন উনি। তো ওনার নিজস্ব বক্তব্য, এর জন্য কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ কোনো রকম দায়ী থাকবে না, উনি নিজে সব কিছু বলেছেন। তো সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের যে ভাবাদিঘি, সেই ভাবাদিঘিকে কেন্দ্র করে প্রচুর কিন্তু সমস্যা রয়েছে। সেই সমস্যা আগামী দিন কীভাবে কেটে উঠবে এবং যে দিঘি বাঁচাও কমিটির সদস্য সুকুমার রায় কী বলছে, তা বিস্তারিত দেখতে থাকুন। তো সেক্ষেত্রে যদি গ্রামবাসীরা কাজে বাধা দেয়, সেক্ষেত্রে লোকাল প্রশাসন আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। কাছে যে তথ্য ছিল ডিএম ম্যাডামের যে তথ্য, তা সম্পূর্ণ ভিন্ন। আমাদের কাছে তথ্য আছে যে রেলের আমাদের তার কপি আমাদের কাছে বর্তমানে আছে, যে টোটাল 268 জন শরিক রাজ্য প্রশাসন বা রেল বলছে, কিন্তু আমাদের কাছে সেটা তথ্যটা আরও বেশি। আমি দেখুন, আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মানে ডিএমের একটা চিঠি আরটিআইয়ের কপি আমরা পাই হাতে। সেটা থেকে ডিএম পরিষ্কার বার্তা দিয়েছেন রেল প্রশাসনের কাছে যে এরকম আমাদের টোটাল অধিগ্রহণ প্রক্রিয়া কমপ্লিট, আর এখানে কোনো আইনি সমস্যা নেই। আর যদি সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন, রেলকে বলা হয়েছে, মানে রাজ্য আমাদের যে জেলা প্রশাসনের তরফ থেকে। তো সেক্ষেত্রে যদি গ্রামবাসীরা কাজে বাধা দেয়, সেক্ষেত্রে লোকাল প্রশাসন আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। এই খবরটা পাওয়ার পরেতেই আমরা গ্রামের নিজেদের যে আন্দোলনের যে টিম আছে, আমরা এদের মধ্যে একটা আলোচনা করি এবং আমাদের যে আইনজীবীরা রয়েছে, সেই আইনজীবীদের সাথে বিষয়টা আলোচনা করি যে স্যার আমাদের এই মুহূর্তে আমাদের করণীয়টা কী। কারণ আমাদের কাছে যে তথ্য ছিল ডিএম ম্যাডামের যে তথ্য, তা সম্পূর্ণ ভিন্ন। আমাদের কাছে তথ্য আছে যে রেলের আমাদের তার কপি আমাদের কাছে বর্তমানে আছে, যে টোটাল 268 জন শরিক রাজ্য প্রশাসন বা রেল বলছে, কিন্তু আমাদের কাছে সেটা তথ্যটা আরও বেশি। আমি ওনাদের তথ্য অনুযায়ী বলি, 268 জন তথ্যের শরিকদের মধ্যে 191 জনকে ওনারা টাকা দিয়েছে। আচ্ছা, অনেক দিন আগে দেওয়া হয়েছে। সেটা তো 2012 সালে হয়েছে। তাও সেটা ছিল দিঘির মাঝপথ, মানে পাশ দিয়ে, যেটা আমরা গুগল ম্যাপে যেটা দেখতে পাই, সেটা দিঘির এই সাইড দিয়ে ছিল। সেটার এখনও সেই কিছু কিছু গাছের যে ইস্টার্ন রেলওয়ের যে মার্কিং করা ছিল, তার নিদর্শন আমরা এখনও দেখাতে পারি। এবং সেইটার পরিপ্রেক্ষিতে যখন 2009 সালের পর থেকে যে দেখা গেল যে হঠাৎ সেই নকশা দিঘির মাঝে এলো, তারপর থেকে যারা টাকা নিয়েছিল তারাও কিন্তু এই আন্দোলনের সাথে শরিক হয়েছে। যে আমাদেরকে তো ভুল বুঝিয়ে কোনো জায়গায় অ্যাকোয়ার করতে গেলে তাকে ডিমার্কেশন করতে হয়, এটা একদম সরকারি প্রসেস, কিন্তু ভাবাদিঘির ক্ষেত্রে সেই প্রসেস পালন করা হয়নি। সেক্ষেত্রে সেই মানুষরা আবার এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। কেন আমাদেরকে যে এক জায়গা দেখিয়ে আবার অন্য জায়গায় দখল করা, অ্যাকোয়ার করা হচ্ছে, এটা কোন কিসের ভিত্তিতে এটা হলো, এটা আমরা জানতে চাই। আর রেলের তথ্য অনুযায়ী যে 268 জনের মধ্যে থেকে 191 জনকে টাকা দিয়েছে, 77 জনকে টাকা দেয়নি, তাহলে টোটাল অ্যাকুইজিশন কমপ্লিট হলো কোথায়? 2013 সালের আইন অনুযায়ী যে অ্যাকুইজিশন টোটাল কমপ্লিট করতে হবে, তার উপর রেল নিয়ে যেতে হবে। এটা 13 সালের আইন অনুযায়ী কোনো জমি অধিগ্রহণ করতে গেলে এটা 13 সালের আইনের মানে প্রযোজ্য। কিন্তু ভাবাদিঘিটা এটা কোনো জমি নয়, এটা একটা টোটাল, এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, টোটাল এই 402 নম্বর প্লটটাই হচ্ছে এটা একটা জলাশয়। এর এরিয়া প্রায় 17.61, মানে রেকর্ড অনুযায়ী, কিন্তু রেকর্ডে ওটা উল্লেখ আছে 17.48। আমাদেরকে এখন 17.48ই বলতে হবে। তো এত বড় একটা জলাশয়, এই জলাশয়টা ভরাট করার জন্য আমরা রেলের কাছে জানতে চেয়েছিলাম আপনাদের কাছে কি কোনো এনজিটির পারমিশন আছে। সেখানে রেল একটা ব্যঙ্গ স্বরূপে আমাদেরকে বলেছিল যে আমাদের এটা ছোট্ট পুকুরের জন্য কি কোনো এনজিটির পারমিশন লাগে কিনা, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই টোটাল সম্পত্তিটা হচ্ছে শিডিউল কাস্ট সম্প্রদায়ের সম্পত্তি, যেটা শিডিউল কাস্টের সম্পত্তি অগ্রাধিকারের জন্য এদের জন্য স্পেশাল করে এসটি এসসিদের জন্য আলাদা কমিশন আছে, এদের কিছু ফ্যাসিলিটি আছে, যে ফ্যাসিলিটিগুলো বা ফর্মালিটিগুলো পূরণ করা কিন্তু ভাবাদিঘির ক্ষেত্রে হয়নি। তৃতীয় নম্বর হচ্ছে যে আরামবাগ সাব ডিভিশনের মধ্যে আরামবাগ মানে যে বুকের উপর দিয়ে যে রাজ্য সড়ক নির্মাণ আছে, সেই রাজ্য সড়কের পাশেই আপনারা দেখতে পারবেন এই জুলাই 23 তারিখে একটা আনন্দবাজারের আমরা খবর পাই। আচ্ছা, এবং আমরা যে ফিল্ডে যে দেখে এসেছি, আপনারাও গেলে হয়তো দেখতে পারবেন, সেখানে পিডব্লিউডি
পূর্ত দপ্তরের জায়গার উপর একটা হকার্স কর্নার নির্মাণ করছে। সেখানে আমাদের আরামবাগ প্রশাসন তথা পুরো জেলা প্রশাসন সেখানে একদম কঠোরভাবে সেই নির্মাণকে, একটা ছোট্ট পুকুর, সেটা টোটাল হয়তো 1 বিঘেও হবে না, সে পুকুরটার উপর মানে পাড় থেকে 8 ফুট মাঝেতে একটা পিলার দিয়ে হকার কর্নার নির্মাণ হচ্ছে, পুরোটা ভরাটি করছিল না, সেটা প্রশাসন বন্ধ করছে। সেখানে প্রশাসনের যুক্তি হচ্ছে যে না, কোনো জলাশয় ভরাট করা যাবে না। সেক্ষেত্রে ভাবাদিঘির ক্ষেত্রে কেন? সেটাও তো একটা হকার কর্নার, সেটাও তো একটা ডেভেলপমেন্ট কাজ, সেটাও তো একটা সমাজের ডেভেলপ হবে। সেখানে বিকল্প পথ না থাকার কারণে তারা পিলার দিয়ে করছিল। ভাবাদিঘির ক্ষেত্রে দেখুন, একটা 18 একর জলাশয়, যেখানে ফিশারি একটা পরিষ্কার বলা আছে 17 রেতে, এবং তার যে ফর্ম মানে 9 চানো মানে ভরাট করা যাবে না 5 কাঠার বেশি। বা কোনো ডেভেলপ, সরকারি বা বেসরকারি কোনো ডেভেলপ করতে গেলে সেটা মানে 2 বছর পর্যন্ত কারাদণ্ডের মানে প্রাবধান দেওয়া আছে, এবং তা বাদে সম্পূর্ণ নিষিদ্ধ করা রয়েছে। তাহলে যদি যেই ব্যক্তিদের উপর 144 পড়েছে তারা যদি না প্রতিবাদ করে, সেই জায়গাটা 144-এর কোনো কাজ থাকে কি? আমরা এখানে প্রতিবাদ করেছি, আমরা 2006-7 সাল থেকে এটার বিরোধ জানিয়ে এসেছি। আমরা তো আজকে হঠাৎ করি যে এটা আমরা কারু প্ররোচনায় পড়ে এটা করিনি। আমরা যখন থেকে আমাদের এটা সন্দেহের নজরে এসেছে যে দিঘিটা ভরাট করার পরিকল্পনা হয়ে গেছে, তখন থেকে আমরা বিভিন্ন প্রশাসনিক স্তরে যে আইনি প্রসেসে আমরা হেঁটেছি। আমরা তো আজ রাতারাতি তো এটাকে প্রতিবাদ করিনি। সে এলাকার মানুষরা যদি প্রতিবাদ করতো, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হতো। 2006-7 সাল থেকে আমাদের যত বক্তব্য, যত আমরা লিভলেট করেছি, যত আমরা আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য বহির্প্রকাশ হয়েছে, আমরা কোনো জায়গায় প্রমাণ করতে পারবে না যে আমরা রেলের বিরোধিতা করেছি। আমরা জাস্ট এইটা মানে রাজ্য প্রশাসন যত জায়গায় মাস পিটিশন দিয়েছি, প্রত্যেকটা জায়গাতেই আমরা এটাই বলেছি যে রেলটা দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে, কিন্তু বিকল্প পথ থাকা সত্ত্বেও। যদি যে 18 একর জলাশয় ভরাট করার জন্য কোনো বড় ইনস্টিটিউট আছে, কোনো বিরাট জনবসতি আছে, ফাঁকা মাঠ সমতল জমি পড়ে রয়েছে, তা সত্ত্বেও জলাশয় ভরাট করা, এইটার প্রতিবাদ করেছি আমরা, কিন্তু রেল লাইন বিরোধিতার প্রতিবাদ করিনি। সেখানে আমরা এখনও বলছি এবং আগামী দিনও বলে এসেছি, এবং আরও যত দিন যাবে আমরা এই কথাটাই বলবো যে আদালতেরও আমরা দ্বারস্থ হয়েছি। আদালত যদি বলে যে ভাবাদিঘি দাবিটার কোনো মান্যতা নেই, আমরা গ্রিন বেঞ্চে আমাদের মানে গ্রিন টার্মিনালে মামলা আছে, সেখানে যদি আমাদেরকে বলে যে না, আপনাদের দাবিটা মূর্খামি, ভারতীয় সংবিধান যদি বলে যে হ্যাঁ এটা ন্যায্য, রেলটার প্রয়োজন আছে, জলাশয়টাকে ভরাট করে, আমাদের সেখানে কোনো বিরোধিতা থাকবে না, আমরা ফুল ছড়িয়ে স্বাগত জানাবো। আমরা ডিএম এর